তারেক সাহেবকে তারা কিছু কিছু লোকজন আছে, তারেক সাহেবকে তারা মিথ্যা তথ্য দেয়, মিথ্যা তথ্য দিয়ে তারা মিথ্যা কাজগুলো করে, অন্যায়গুলো করে। দীপু আর এরা মনে করে যে প্রধান যদি রূপগঞ্জে থাকে তাহলে এদের ফিউচার নাই। কেন নাই? বিকজ আমি চাঁদাবাজি করতে দিই না, তো আমি কোনো মাদকের ব্যবসা আমি করতে দেবো না, আমি ফুটপাতে দোকান দখল এগুলো আমি করতে দেবো না। তাহলে আমি যদি থাকি তাহলে চাঁদাবাজি হবে না। এই কারণে তারা এই কাজগুলো করে আর কি। ওই যে গাজীর সাথে দেখছো না যে আমি লড়াই করছি, গাজীর বিরুদ্ধে লড়াই করে গেছি, এই গাজীর লোকজনই কিন্তু এরা, যারা তোমরা দেখছো এখনও তোমরা গিয়ে দেখো, সার্চ করে দেখো যে টিভিসি সব জায়গায় নিউজ আছে যে আমার বাড়িতে কিভাবে তারা আক্রমণ করছে, গুলি মারছে, বোম মারছে, আমাকে মেরে ফেলার জন্য এন্টায়ার রূপগঞ্জ থেকে পুরা বাহিনী হাজার হাজার লোক নিয়ে আসছে, একবার না, একদিনে দফায় 4-5 বার আক্রমণ করছে। জায়গার মালিক আমি, আমার জায়গার মালিক আমি কোনো লিস্ট দেই নাই, ওই চুক্তি নাম্বারটাই ভুয়া। আমি জেলে ছিলাম। দখলবাজিরা কি করে, যারা জায়গা দখল করে তারা করে কি, হয় তোমার নামে একটা মামলা দেবে, একটা চুক্তি করবে, তুমি দেখবে ওখানে 2টা চুক্তিনামা আছে, তাহলে একটা চুক্তিনামা ওরা করছে যে 10 বছর, আর একটা 1 বছর, তাহলে কি এমনি হয়? তাহলে 2টা তো তোমার 10 বছরের কথা। আর বাংলাদেশের আইন অনুযায়ী কোনো চুক্তিনামা করতে হলে মিনিমাম 3 বছর, ঠিক না? আপনি রূপগঞ্জবাসী, নারায়ণগঞ্জবাসী প্রতিটা মানুষকে জিজ্ঞেস করে দেন, তারা নারায়ণগঞ্জকে কীভাবে অত্যাচার করছে তা ভাষায় প্রকাশ করার মতো না। সারা বাংলাদেশ জানা যে আমি এই সরকারের বিরুদ্ধে আমি কন্টিনিউয়াস লড়াই করে গেছি। আমার লড়াই কিন্তু এক বিন্দু থামে না। তারা আমাকে লাস্টে মেরে ফেলার জন্য সব কিছু করেছে, তারপরে কিন্তু আমি পিছাই নাই। এখন যেটা হয়েছে আর কি, ওই লোকজনই, ওরাই ওই আপনি সেই ছাত্রলীগ, সেই যুবলীগের পোলাপান, তারা কি করতেছে, 5ই আগস্টের সময় তারা পালাই গেল। এই কয়েকদিন সময় যাওয়ার পরে আপনি দেখেন যে রূপগঞ্জে যত ব্যবসা আছে, এই যে গাজী বাহিনীর ব্যবসা আপনি দেখবেন, কোনো ব্যবসায় কোনো কিছু হচ্ছে না। কিন্তু এগুলা উস্কানিদাতা কারা আমি সবাই জানি, বাট মুখে বলি না, আবার ভয় যে বললে যদি আক্রমণ করে। আমি কিন্তু বলেছি, আমি যেটা বলেছি এটার পিছনে যা করতেছে আপনি দীপু ভূঁইয়া।